আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া এবং ভালোবাসায় এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গ্রাম, যে গ্রামে আমরা গরু কেনার চেষ্টা করতেছি। আর এই গ্রামে হিউজ পরিমাণ এখনও গরু আছে। যারা বিশেষ করে গরু কিনতে চান, চাইলে আপনারা এই গ্রামটিতে ভিজিট করতে পারেন। কিন্তু ভিজিট করতে হলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে। এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখলে আপনি এই গ্রামটিতে এসে এই গরুগুলোকে ক্রয় করতে পারবেন। এখানে সব ধরনেরই গরু প্রায় পেয়ে যাবেন কম বেশি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমরা আসলে দেখানোর চেষ্টা করছি আমরা আমাদের মতো করে। তো আশা করছি যে এই ভিডিওটির মাধ্যমে আপনারা ভালো কিছু জানতে পারবেন এবং ভালো কিছু নিতে পারবেন, ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। তো এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা ভালো কিছু করতে পারবেন এবং ভালো কিছু জানতে পারবেন। তো মূলত এই গ্রামটিতে আমরা আসছি গরু কেনার জন্য, এই গরুগুলো কেনার চেষ্টা করতেছি। আর আমরা গরুগুলোকে অবশ্যই কিনবো, যেহেতু আমাদের বাইরে থেকে লোক আসছে গরুগুলো কেনার জন্য। সো অবশ্যই আমরা গরুগুলোকে কেনার চেষ্টা করব। বিশেষ করে যারা আমার সাথে কথা বলতে যাচ্ছেন, চাইলে আমার সাথে কথা বলতে পারেন। আমার নাম্বারটি হচ্ছে 0171605437 এটি হচ্ছে আমার ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা যেভাবে ইচ্ছা আমার সাথে সেইভাবে কথা বলতে পারবেন। যদি মনে করেন ইনফরমেশান জানবেন, সেক্ষেত্রে আপনারাও আমার সাথে কথা বলতে পারেন। তবে যাদের প্রয়োজন আছে তাদেরকে আমি বলবো তারাই ফোন করবেন। আর এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ পার পিস গরু প্রতি দেখা যাচ্ছে 5-10 হাজার 15 হাজার সুবিধা অনায়াসে পাবেন। এতটুকু সুবিধা কিন্তু এই গ্রামটিতে আসলে আপনারা গরু কিনতে এতটুকু সুবিধা কিন্তু ভোগ করতে পারবেন। তো অনায়াসে যদি এই সুবিধাটুকু পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই গ্রামগুলোতে ভিজিট করে দেখতে হবে। আমরা চেষ্টা করছি আমাদের মতো করে গরুগুলোকে দেখানোর, আপনাদেরকে আমরা কেনারও চেষ্টা করছি। এই গরুগুলো আমরা এর কাছ থেকে এর আগের বারও গরু কিনছিলাম, ঈদের আগেও গরু কিনছি। ইভেন হচ্ছে যে আমরা এখনও আসছি এবং আমরা চেষ্টা করবো গরুগুলোকে কেনার। বাকি দেখা যাক। এখানে অনেক লোকই আছে গরু কেনার জন্য, ভাইরা আসছে বাইরে থেকে, একবারে পুরোপুরি বাইরে থেকে আসছে গরু কেনার জন্য। তা আমরা তাদেরকে গরু কিনে দেওয়ার চেষ্টা করতেছি আমাদের এই ইউটিউব চ্যানেলটির মাধ্যমে। তারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখে গরু কিনতে আসছে। বাট সব কথার এক কথায় আপনাদেরকে আমরা বলতে চাই যে এখানে কিন্তু ভাই অনেক সুবিধাতে গরু কিনতে পারবেন না। হয়তো পার পিসে কোনোটাতে 10,000 পাইলেন, কোনোটাতে 5,000 পাইলেন, কোনোটাতে পাইলেন না, কোনোটাতে 15,000 হইলো। তো এইরকমই এখানে যদি আপনি ভাবেন যে না অনেক কম দামে গরু কিনতে পারবেন, তাহলে অবশ্যই আপনি ভুল ভাবতেছেন এবং আপনি ভুল ভিডিওতে আসছেন। কারণ বাংলাদেশের কোনো প্রান্তেই কম দামে গরু পাওয়া পসিবল না। যে আপনি হাফ দামে গরু কিনবেন বা পার পিস আপনি 20,000 টাকা প্রতি সুবিধা নেবেন, এতটুকু কিন্তু সুবিধা পাওয়া কিন্তু পসিবল না। হ্যাঁ, কিছু সীমিত আকারে সুবিধা পাবেন, হয়তো বা পার পিসে 10,000, 5,000, 7,000, 8,000 টাকা করে যদি সুবিধা পান, এটা আপনার জন্য অনেক। খরচ টরচ বাদ দিয়ে যদি 5,000 পার পিস টিকে, এটাও কিন্তু আপনার জন্য অনেক ভালো একটা পয়েন্ট। তো আপনি বিশেষ করে এই পয়েন্টগুলোকে কাজে লাগিয়ে দেখতে পারেন। আসলে আমরা আমাদের এই চ্যানেলটির মাধ্যমে আপনাদেরকে ভালো কিছু জানানোর চেষ্টা করি। জানি না যা এই বিষয়গুলোকে আপনারা কিভাবে নেন, কিন্তু আমরা চেষ্টা করি যে এইগুলো আপনাদেরকে দেখানোর এবং দেখিয়ে ভালো কিছু ইনফরমেশান আপনাদের কাছে আউটপুট করা। এটাই হচ্ছে যে আমাদের মূল উদ্দেশ্য। আমাদের এমন না যে আমরা ভিউয়ারের সাথে দৌড়াই বা এমন না যে আমরা টাকার সাথে দৌড়াই। আপনাদের যদি মনে চায় যে না এখানে আপনি গরু কিনতে আসবেন, দেন আপনি আসতে পারেন। এখানে কিন্তু আপনাকে জোর করে হচ্ছে না যে ভাই আপনি এখানে আসেন, এখানে এসে গরু কিনে যান, এখানে আপনাকে গরু কিনে দেবো একদম কম দামে, একদম হাফ দামে, এগুলো কিন্তু বলা হচ্ছে না। হ্যাঁ, কিছুটা কম দামে কিনতে পারবেন, যেটা হয়তো বা আপনি যেই কম দামে কিনতে পারবেন সেই লাভের টাকা দিয়ে হয়তো আপনি আপনার ফ্যামিলি চালাতে পারবেন। এই টাকা দিয়ে কিন্তু গাড়ি বাড়ি করতে পারবেন না। হ্যাঁ, হবে না কেন? হবে। যখন আপনি একটা কন্টিনিউয়াসলি বিজনেস শুরু করলেন, দেখা যাচ্ছে যে কন্টিনিউয়াসলি করতেছেন, দেন আপনি অনেক কিছু করতে পারবেন। এখন আপনি যদি আইসাই বলেন যে আপনি পুঁটি মাছ না ইলিশ মাছ দিয়ে ভাত খাবেন, তাহলে তো ভাই সম্ভব না। এই ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়ার জন্য অবশ্যই আপনাকে ইলিশ মাছের কাজ করতে হবে, তাই না আপনি ইলিশ মাছ খাইতে পারবেন। তাছাড়া তো খাওয়া সম্ভব না। কারণ আমি কাজই করলাম না, কিছুই করলাম না। আমি যদি বলি যে আমি না আজকে আমি এটা করুম, আজকে আমি এটা খামো, আমি আজকে ভাই আমার এত টাকা লাগবো, আমি গরু কিনছি ভাই, আমার লাভ হয় না ভাই, আমার তো লাভের আশা ছিল ভাই, আমি 10 লাখ টাকার গরু কিনছি, এখানে তো আমার 5 লাখ টাকা লাভের কথা ছিল। এমন মানুষ অনেকেই বলে যে ভাই আমি 50,000 লাভ করছি ভাই, 5 লাখ টাকা দিয়ে গরু কিনে নিয়ে যায় ভাই, আমি আরও আশা করছিলাম যে বেশি হবে ভাই, কিন্তু এটা কম হয়ে গেছে। তো আসলে আমরা বাঙালি, আমাদের যদি মনে করেন যে গলা দিয়ে টাকা ঢুকাই দিয়ে মানে পাশার মধ্যে দিয়ে বের করা হয়, তবুও মনে করেন যে আমরা বলবো যে আরও দেন, আমাদের আরও দেন। তো আমরা এরকম আসলে কথাটা আক্ষেপে বেড়েছে। কারণ উনি 5 লাখ টাকার গরু কিনে নিয়ে যে 50,000 টাকা লাভ করছে, তারপরে বলছে যে ভাই এটা তো অনেক কম হয়ে গেছে, কীভাবে হবে?
মানে নিয়ে যেয়ে 2-3 দিন পরে বিক্রি করে ফেলাইছে, খরচ মরচ বাদ দিয়ে 50,000 টাকা হয়েছে। এটা ওনার আর ভালো লাগে নাই। তো যাই হোক, কিছু বলার নাই। আসলে লাভ লস পুরোপুরি হচ্ছে যে এটা বাজারের উপরে ডিপেন্ডেড করে, আর আল্লাহ আপনার উপরে কতটুকু সন্তুষ্ট আছে বা কতটুকু সন্তুষ্ট নাই, যখন আপনি একটা কাজে নামবেন তখনই বুঝতে পারবেন যে আসলে আল্লাহ আপনার উপরে কতটুকু সন্তুষ্ট আছে আর কতটুকু নাই। তার মানে এই না যে আপনি ব্যবসাতে লস খেয়ে গেলে আপনি ভাববেন যে আল্লাহ আপনার উপরে অসন্তুষ্ট, এটা ভাবা যাবে না। এটা আপনার পরীক্ষা হইতে পারে বা এটা আপনার বিজনেসের জন্য ভালো কিছু হইতে পারে। তো অবশ্যই বিজনেস শুরু যখন করবেন একটু একটু তো প্যারা নিতেই হবে, কারণ বিজনেস শুরু করতেছেন, একটু প্যারা তো আপনাকে পোহাইতে হবে। কারণ প্যারা যদি না পোহান তাহলে বিজনেস শুরু করবেন কীভাবে? তো সব মিলিয়ে যখন এখানে বিজনেস করার জন্য আপনারা আসবেন, ইনশাআল্লাহ এই জায়গা থেকে আপনারা ভালো কিছুই করতে পারবেন আশা করা যায়। বাকিটা উপরওয়ালার ইচ্ছা, আর বাকিটা আপনার বিজনেসের উপরে আর কি ডিপেন্ডেড হয় যে আপনি কেমন দামে গরুগুলো কিনতেছেন, কেমন কোয়ালিটির গরুগুলো কিনতেছেন, আপনার বাজারে কোনগুলো খাবে, এইরকম বিষয় নিয়ে আর কি আপনি আপনার স্থানীয় বাজারগুলোতে ঘুরে ধারণাগুলো নেবেন। কারণ কোন গরুটা আপনার স্থানীয় বাজারে খাচ্ছে, কোন গরুটা খাচ্ছেন না বা মানুষ নিচ্ছে না, এইটি কিন্তু আপনার দেখা সবচেয়ে বেশি দরকার। আপনি অন্যের বাজার দেখার আগে সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে যে আপনার বাজারটি আপনি দেখুন। 1 সপ্তাহ দেখুন, প্রয়োজনে 1 মাস দেখেন, প্রয়োজনে 2 মাস দেখেন যে আসলে আপনার বাজারে কোন গরুগুলো চলতেছে, কেমন আপ ডাউন আছে বাজার, কেমন মালগুলো খাচ্ছে, আসলে আপনার বাজারে কেমন মালগুলো আর কি চাহিদা, এগুলো কিন্তু আসলে আপনার আগে জানা দরকার। খালি 2-1 জন মানুষকে দেখলেন যে গরু কিনছে, দেন আপনি গরু কিনতে লাগলেন, তাহলে কিন্তু এটা আপনি আসলে ভুল করতেছেন। কারণ এভাবে কিন্তু হয় না। যখন আপনি দেখবেন আপনার স্থানীয় বাজারটাকে যে না আপনার এখানে এই গরুটা চলতেছে, আপনার এখানে ওই গরুটার চাহিদা বেশি, তখন আপনি কিন্তু ব্যবসাটাকে করতে পারবেন প্রপারভাবে। যে না আপনার এই গরুটার দাম কত লাগছে, একটা 6 মাসের গরুর দাম কত, একটা 1 বছরের গরুর দাম কত, একটা 2 দাঁতের গরুর দাম কত, একটা 2 দাঁতের কোয়ালিটিফুল গরুর দাম কত, নন কোয়ালিটিফুল গরুর দাম কত, এটা কিন্তু আসলে আপনাকে আগে আপনার বাজারটাকে ঘুরে জাজ করতে হবে। তারপরে তখন আপনি এসব জায়গাতে আসলে কিনা আপনি গরুর বিষয়ে আপনার ধারণা থাকবে। হুট করে চলে এসে কিন্তু ফুট করে গরু কিনা আপনার হইব না, কারণ এটা কিন্তু ব্যবসা। বিষয়টা আপনাকে মনে রাখতে হবে, এটাই ব্যবসা। আর এই ব্যবসা যখন শুরু করবেন তখন আপনাকে সব কিছু ভেবে চিন্তাই করতে হবে। এখানে লাভ লস সব কিছুই আছে। আপনি শুধু লাভের আশাতে নামবেন, লসের আশাতে নামবেন না, তাহলে কিন্তু ব্যবসা আপনার জন্য না। আশা করি আপনাদেরকে আমি কি বুঝাইতে চাইছি বুঝতে পারছেন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। আমরা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু, বা আপনাদেরকে ভালো কিছু শেয়ার করার চেষ্টা করি আমাদের এক্সপেরিমেন্ট অনুযায়ী। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলটির সাথেই থাকুন।